আল্লাহ রাসূল মেরাজ করে সে সমস্ত সাহাবীদের সামনে উচ্চারণ করলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর আল্লাহ বলতেছেন অসজুদ অক্তারিফ, সেজদা হচ্ছে আল্লাহর নিকটে পৌঁছে দেওয়া। খুব খেয়াল করবেন, আমরা তো নামাজ পড়ি, সেজদার মধ্যে কি বোঝেন আপনারা? এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলেও ওই পানি থেকে চিনি যেমন আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে এমন সেজদা দেয়, গোটা দুনিয়া তার কাছ থেকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ তার কাছ থেকে নেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজ আমরা কার কাছ থেকে পেয়েছি জানেন? লাইলাতুল মেরাজে যখন আল্লাহ নবীকে আসরের 4 রাকাত ফরজ দেয়, দেওয়ার পরে বলতেছে, ওগো নবী, এই আসরের 4 রাকাত নামাজ পড়লে আমি আপনার উম্মতের উপরে কেমন খুশি হব আপনি জানেন? তা আল্লাহ রাসূল বলল, আল্লাহ আপনি না বললে আমি জানবো কেমনি? আল্লাহ বললেন, তাহলে শোনেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছি, এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। এই কোরআনের মধ্যে সবচাইতে যেই নবীকে আল্লাহ বেশি আলোচনা করছে সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে আছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। 1,24,000 নবী পয়গাম্বর, তারা সবাই হলো বুদ্ধিমান। আর 2 জন নবী হলেন চালাক। চালাক নবী হলো মাত্র 2 জন, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেছেন, আমিও বুদ্ধিমান, আদমও বুদ্ধিমান, ইউনুসও বুদ্ধিমান, ইয়াকুবও বুদ্ধিমান, নূহও বুদ্ধিমান। যত নবী দুনিয়াতে এসেছে সবাই হলো বুদ্ধিমান। আর চালাক নবী হলো 2 জন, একটা হলো মূসা আর একটা হলো সুলাইমান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চালাক আর বুদ্ধিমানের মধ্যে তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে মানে নাই, আগে বলছে মানে লাভ কি, না মানলে ক্ষতি কি, আগে জানবার চাই। নবী সাহাবীদের বুঝানোর জন্য বলতেছে, আদম আলাইহিস সালামের জায়গায় যদি আল্লাহ মূসা নবীকে বলতো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, মূসা ওই গাছের কাছে যাইও না, তাহলে মূসা বলতো, আল্লাহ যেই গাছের কাছে যাওয়াই চলবি না সেটা তুমি জান্নাতে থুইও না। কথাটা বুঝলেন? যে গাছের কাছে যাওয়াই চলবে না সেটা ভালো জায়গা থুবে কে? কিন্তু আদম নবী কোনো কথা বলছে? চালাক নবী হলেন 2 জন। ইমাম গাজ্জালি বলেছেন, যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে মুখস্থ করে সকালবেলা আর মনে নেই, ওই সমস্ত বাচ্চাদের ডান হাতে, এই আমার দিয়ে খেয়াল করবেন, এই ডান হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি বেঁধে দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই 2 জন নবীর রুহানি শক্তির ওসিলায় আল্লাহ তার মাতার জেহানি শক্তি আবার ফিরাইয়া দেয়। কাক দেওয়া লাগবে? কোন হাতত? আরবি দিয়ে লেখা লাগবে, আর বাংলা দিয়ে লেখেন না। আপনারা কি মনে করছেন নবীরা মরছে? একটা নবী মরেনি ভাই, খালি জায়গা বদল করে বসে আছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূসা নবীকে
আল্লাহ চালাক নবী বলেছেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করতেন। এক সময় মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? দেখছেন চালাক। মুসা বলতেছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন মুসা, আমি আল্লাহর খবর যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহর খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। আপনার বলেন তো, ফেরাউন গরিব মানুষ না বাদশা? তার মানে বোঝা গেল শুধু গরিবের দরজায় দরজায় গেলে হবে না, প্রয়োজনে বাদশার কাছেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বাদশাহী শুরু হয় সংসদ দিয়া। তার মানে শুধু মসজিদের মধ্যে গেলে হবে না, মাঝে মধ্যে সংসদের মধ্যেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মুসাকে কি বলছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে মসজিদে যাও। একেবারে আমরের শিখে আরবি যারা বোঝেন, এজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের দিকে যাও, ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো আমি আল্লাহ কেমন আছি। যাও। মুসা নবী আল্লাহ কেমন আছে জানার জন্য, আল্লাহর খবর জানার জন্য ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে জিকির করতেছে। কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এই জিকির জায়েজ না হারাম? যাই মুখ খুলবি না তাই এই জিকির পাটি নাকি? এই জিকির জায়েজ না হারাম? তাহলে যদি আমরা হালাল করবার চাই তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। মুসা কয় কে? এখনই তোর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে রে? আর এটা কে? মুসা নবী যখন হাত চুলকায়, কি চুলকায়? আপনার বলেন তো হাত চুলকানোর কারণ কি? যেই মুসা নবী সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টায় দিছে, আপনার বলেন তো মুসা নবীর হাতের পাওয়ার আছে না নাই? আমাদের হাতের পাওয়ার কি? আল্লাহ 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 আল্লাহ, আমাদের হাতের পাওয়ার হলো আল্লাহ আল্লাহ। কি পাওয়ার রে? দুই হাত তুলে খালি কান্দা। এই দুই হাত তুলে খালি কান্দা নয়, 12 তারিখে এই দুই হাতও লাঠি লিয়ে থাকা লাগবে। জোরে কর কথা কর না কেন? খালি কান্দলে হবি না রে। এই হাত খালি কান্দার জন্য, মোনাজাতের জন্য না। এই হাত হলো বাতিলের বিরুদ্ধে লাঠি ধরার হাত। জোরে কথা কর না কেন? কথা কি? মুসা নবী কি চুলকাচ্ছে? হাত চুলকাচ্ছে। আল্লাহ বলতেছেন মুসা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানাহ। রে মুসা, আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য তোমাকে ফেরাউনের দরবারে পাঠাইছি, মারামারি করার জন্য না। যদি বাতিলকে ডাউন করতে চাও তাহলে হকের এলান দাও। বাতিলকে যদি ডাউন করবার চাও, অন্ধকার যদি দূর করবার চাও তাহলে আলো জ্বলাও। জোরে কোন কি জ্বলাও? অন্ধকারের মধ্যে এক লোক খালি দোয়া করতেছে, আল্লাহ
অন্ধকার থেকে বাঁচতে চাই, অন্ধকার থেকে বাঁচতে। আর অন্ধকার ভালো লাগে না, আল্লাহ খুবই কান দিচ্ছে, অন্ধকার ভালো লাগতেছে না। ইতিমধ্যে এক লোক আসে লাইট জ্বলাছে, লাইট জ্বলাতে কে রে, অন্ধকার কুটি গেল রে, এই অন্ধকার, এই পাগলা, অন্ধকারে বসে কান্দা লাভ নাই তো। অন্ধকারে লাইট জ্বলালে অন্ধকার এমনি দূর হয়ে যাবে, মোনাজাত লাগবে না, লাইট লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের জুলুমের অন্ধকার, মাস্তানের অন্ধকার, চাঁদাবাজের অন্ধকার, চোর ডাকাতের অন্ধকার, জিনার অন্ধকার, বেপরদার অন্ধকার দূর করতে গেলে আল্লাহর কোরআনের লাইট জ্বলাতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলতেছে মুসা, ফেরাউন বাতিলের জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। এটা হক মার, হক জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার ছাড়া লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো হকের পাওয়ার আছে না নাই? এতক্ষণ ওই বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। তুই আল্লাহ বড়? তুই তো 42 সাল না 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল। হ্যাঁ, আর একটা হামানা ছিল, ও যে দুইজন মাজা ধরে তুলে দেয় আর একজন দুইজন হাত ধরে টেনে তোলে। ওই তেজত যাইয়া ভাই এতই শক্তি, কয় খেলা হবি রে পাগলা, তুই লিজে লিজে তেজত উঠে পারিস না, আর তুই খেলবার চাস? খেলবার গেলে মাজাত বল থাকা লাগবি না? জোরে কর কথা ঠিক কিনা? ওটা হলো ফেরাউনের হামান, ওটার নাম হলো হামান। আর যেটা পলে গেছে ওর নাম হলো ফেরাউন, লেডি ফেরাউন। জোরে কন কি ফেরাউন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ ধরে বলতেছে, মুসা, মুসা, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আচ্ছা, ফেরাউন যে কথাটা বলছে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলতেছে, বাঁটিয়া দে। এ ভাই মন খারাপ করে শুনতেছেন যে এই যে যুবক কি বলতেছে, বাঁটা দে। তোর কতটুকু, আল্লাহর কতটুকু, বাঁটা দে। আমরা বাঁটা দেনি। এই যে দেখতেছেন না হুজুর, এরা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার, ওই পিছন দিকে যা দেখতেছেন সব আমার বাপ চাচা। তো সবই যদি তোমরা বাঁটা লিছে আল্লাহর, তখন কয় হুজুর আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে এই ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কোনো জায়গাই নাই, ওর চাচা জায়গা দিছে আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশই হলো ফেরাউনের দেশ, যেখানে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআনের রাষ্ট্র চলে না। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন? 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাই, জীবনে কারো কাছে ভিক্ষা করা লাগে না। আর একটা মসজিদ বানাবার গেলে ভিক্ষা করা লাগে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? কোরআন যদি সংসদে যায়, মসজিদ বানানোর জন্য জনগণের টাকা ভিক্ষা করা লাগবে না, সরকারের পক্ষ থেকে মসজিদ বানানো ফরজ হয়ে যাবে। কথা কন না কেন? খালি জাগা মতো এই মালটাকে নিয়ে যাওয়া লাগে, জাগা মতো।
তেজত থুয়া বক্তার ওয়াজ শুনতেছে। আমার চাইতে আল্লাহ নবীর ওয়াজের দাম বেশি না কম? কাম হয়নি মক্কাত, জায়গা মতো গেছে। তারপরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা ফেরাউনের সঙ্গে ঝগড়া করো না। মুসা বলতেছে, আল্লাহ তাহলে ঝগড়া যদি না করি আমি কি করব? আল্লাহ বললেন, দৌড় দাও। মুসা চমকে ওটা বলে, আল্লাহ দৌড়াবো কেন? বলে, এই দৌড়ানোর মধ্যেই কাম আছে। মুসা নবী যখন দৌড় দেয়, ফেরাউন অট্ট হাসি দিয়ে বলতেছে, মুসা আমার ভয়ে দৌড়াই, আমরাও ধাবড়াই। মুসা গোটা গ্রুপ লে সৈন্য সামন্ত নিয়ে, ফেরাউন গোটা গ্রুপ সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছনে দৌড়ানো শুরু করলেন। মুসা দৌড়ায় আর দৌড়ায়, এক সময় বলে, আল্লাহ আর কতদূর দৌড়াবো? আল্লাহ বলে, জাগা মতো যাও। জাগা মতো গেছে, সামনে সাগর দেখা যায়। তিন দিকে ফেরাউন লাঠি সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে। এখন ফেরাউন বলতে যে, মুসা তোমার তো আর যাওয়ার জায়গা নাই, কোন জায়গায় যাবা? আল্লাহ বলে, মুসা কোনো টেনশন করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তিন দিকে ভারত আছে, একদিকে বঙ্গোপসাগর। বাংলাদেশের মুসলমান কোনো চিন্তা করো না। ওই ভারতের উগ্রমন্ত্রী বলতেছে, বাংলাদেশের টুপিওয়ালারা নাকি কোরআন সংসদে নিয়ে যাবার চায়, কিন্তু ওই হুজুররা তো জানে না, মৌলবাদীরা জানে না, আমরা ভারত যদি একবার বাংলাদেশকে ধরি, বাংলাদেশ পালানোর জায়গা পাবে না। আরে নিংটির বাচ্চা, জানিস না আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে? জোরে কোন আছে না নাই? মুসা বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলে, লাঠি বাড়ি মারো। মুসা বলতেছে, হাজার হাজার লাঠির সামনে আমার একটা লাঠি কি হবে? আল্লাহ বলে, ওদের দিকে মারিস না, সাগরের দিকে মার। সাগরে মারার সঙ্গে সঙ্গে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল। সবচাইতে বড় রাস্তার তলায় গিয়া মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে, নবী গো, ওই সাগরের তলদেশে রাস্তায় মুসা নবী যে 4 রাকাত নামাজ পড়েছে আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য ওই নামাজটা আসরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়া দিব। বিশ্ববরি ওয়াসসালাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজের ইমামতি করলেন কে? আজান দিছে হযরত বেলাল, আর ইমামতি করতেছে আল্লাহর নবী। আসরের নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। মুখ ঘুরাই বলতে, সাহাবীরা রে, তোমরা শুনলে খুশি হবে, আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে। নবী বলতেছে, তোমরা শুনলে খুশি হবে, আজকে যখন আমি আসরের নামাজের ইমামতি করতেছি, নামাজ পড়ানো অবস্থায় আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের একটা আয়াত নাজিল করেছে। তোমরা কি আয়াতটা শুনবার চাও? না না, সাহাবী করে বলতেছে আল্লাহ নবী, তোমরা কি আয়াতটা শুনবার চাও? সমস্ত সাহাবীরা বলে, হুজুর কোন কি? 1000 বার, লক্ষ বার, কোটি বার শুনতে চাই, কারণ কোরআনের আয়াত তো আল্লাহর বাণী। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বললেন, খালি শুনলে হবি না, সামিনা ওয়া তাআনা। শুনলে খালি হবি না, এটা ধরা লাগবে, আমল করা লাগবে। এখন আয়াতটা আমি বলবো, কারা কারা শুনবো, আমল করবো, হাত তোলো। আপনাদের কোসে আরে নবী সাহাবে করে করছে রে পাগলা, আপনার এতই বড় মরদ হতেন, হাত তুলছেন। আয়াতটা যে শোনেন তো হাত তুলবেন না, উঠে যাবেন।
আল্লাহ রাসূল বললেন, কারা কারা শুনবা আমল করবা হাত তোলো। সমস্ত সাহাবীরা হাত তুলেছে, কিন্তু সামনে কাতারের একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা হাত তোলেনি। সবাই হাত তুলছে, কিন্তু সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর ডান সাইডে নামাজ পড়ে নবীর পিছনে, উনি আবার হাত তোলেনি। তো আল্লাহ রাসূল বলতেছে, কে গো সবাই হাত তুললো, তুমি তুললে না কেন? আগে আপনি আয়াতটা কন তো, আগে কন, শোনার পরে মানা যায় কি না যায় সেটা পরে। আল্লাহ রাসূল নিজেই চমকে গেলেন যে আমার হাজার হাজার সাহাবীরা সবাই হাত তুললো, এরা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে আছে, তারা সবাই হাত তুললো, শেষ কাতারের সাহাবী হাত তুললো, আর এই সামনে কাতারে এক নম্বর আবু বকরের কাছে নামাজ পড়ে, ই হাত তুললো না। এর নাম হলো উবাই ইবনে সলুল। আর নাম কি? টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, তাকবীরে উলার সাথে নামাজও আছে। ভাইরে, সামনে কাতারে নামাজ পড়া মানে কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা আলাল কিতাল। পিছন থেকে একজন ন্যাংরা সাহাবী, নাম হলো আমর ইবনুল জামহু, ও দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমল করতে চাই। আল্লাহ রাসূল বললেন, এ আয়াতের অর্থ বুঝিস? এ ন্যাংরা, এই আয়াতের অর্থ হলো, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, কাতার সোজা করে যারা নামাজ পড়তেছে, তাদেরকে শুধু আপনি নামাজি তৈরি করলে হবে না, তাদেরকে হার্স মানে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করা যাবে না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আমর ইবনুল জামহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। আল্লাহ রাসূল বললেন, তুই আমার কাছে আইতো। কাছে ডেকে দেখতেছে এক হাত খাটো, এক পাও খাটো। আল্লাহ রাসূল বলল, কে রে ন্যাংরা? সৈন্য হবার গেলে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক থাকা লাগবে। কথা কন, ঠিক থাকা লাগবে না ভাইজান? এ যারা আর্মি হচ্ছে, পুলিশ হচ্ছে, এদের কিন্তু বাইরেও পরীক্ষা হয়, ভিতরেও পরীক্ষা হয়। যদি কোনো আর্মি হিজরা হয়, অকলিবি ওই যতই মাপে ঠিক হোক, ওর মাল মাত্রা পর্যন্ত ঘরের মধ্যে যায় দেখতে। কথা কর না কেন? একটা সৈন্য হবার গেলে সব ঠিক থাকা লাগবে না? আমি জীবনে সৈন্য লাইনত গেছিলাম তো, 2-4 মাস চাকরিও করছি, আমি জানি মেডিকেল কাজ হয়। আল্লাহ নবী বললেন, তোমার একটা হাত খাটো, তোমার একটা পা খাটো, তুমি ন্যাংরা সাহাবী, তুমি সৈন্য কেমন করে হবে? তুমি জিহাদের ময়দানে গিয়া যুদ্ধে কেমনে করবে? আমর ইবনুল জামহু নবীর সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আপনি নূরের চোখটা তাকায় দেখেন, আমার হাত খাটো হতে পারে, পাও খাটো হতে পারে, কিন্তু আমার ঈমান পঙ্গু না।